এভরিওয়ান, ওয়েলকাম টু পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেল। ফুড এসআই এর আরো 15টা কোয়েশ্চেন নিয়ে আজকে সেশন শুরু করছি। ঝটপট 15টা এমসিকিউ করব। এক্সপ্লেনেশন খুব একটা যাব না, তাড়াতাড়ি করে আমরা কোয়েশ্চেন আনসার্স গুলোই সলভ করি। প্রথম প্রশ্ন, কেঁচোর রক্তে কোন শ্বাসরঞ্জক থাকে? হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, কোনো শ্বাসরঞ্জক থাকে না, নাকি বিলিরুবিন? কেঁচোর রক্তের মধ্যে আমরা কোন রেসপিরেটরি পিগমেন্ট দেখতে পাই? আনসার ইজ হিমোসায়ানিন, যেটা এক ধরনের কপার ঘটিত শ্বাসরঞ্জক বা তামা ঘটিত শ্বাসরঞ্জক। কোয়েশ্চেন নাম্বার 2, রক্ত তঞ্চনে কোন আয়ন সাহায্য করে? ক্যালসিয়াম 2+, Fe2+, আয়রন নাকি সোডিয়াম নাকি ক্লোরিন? ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম নাকি ক্লোরিন? রক্ত তঞ্চনে আমরা মনে রাখবো ক্যালসিয়াম আয়ন সাহায্য করে। অ্যামিবা কিসের সাহায্যে গমন করে? ক্ষণপথ, কোষিকা, পেশির সংকোচন প্রসারণ নাকি ডানা? ক্ষণপথের ইংলিশ হচ্ছে সিউডোপোডিয়া, কোষিকাকে আমরা টেন্টাকলস বলি, ডানা জানো উইংস, পেশি সংকোচন প্রসারণ মানে হচ্ছে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ মাসেল। আনসার ইজ সিউডোপোডিয়া। অ্যামিবা সিউডোপোডিয়া বা ক্ষণপথের মাধ্যমে তার লোকোমোশন সম্পন্ন করে। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ? নাইট্রোজেন থাকে না এবং 3টে অপশন দেখতে পাচ্ছ রয়েছে। অপশন ডি রয়েছে সবকটি। ট্যানিন, গদ এবং তরুক্ষীর প্রত্যেকটাই কিন্তু উদ্ভিদের রেচন পদার্থের নাম দেওয়া রয়েছে। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ ট্যানিন, গদ, তরুক্ষীর প্রত্যেকটাই। সবকটা অপশন ডি আনসার হবে। 5 নম্বর প্রশ্ন, অ্যাট্রোপিন কোন গাছ থেকে পাওয়া যায়? বেলেডোনা, আফিম, ধুতুরা নাকি চা? কার থেকে আমরা, কোন গাছ থেকে অ্যাট্রোপিন পেয়ে থাকি, যেটাকে বাংলায় আমরা উপক্ষার বলি? অ্যাট্রোপিন উপক্ষার কোথা থেকে পাই? অবশ্যই সেটা বেলেডোনা গাছ থেকে পেয়ে থাকি। কোয়েশ্চেন নাম্বার 6, ম্যালেরিয়া উপশম কোন উপক্ষারের মাধ্যমে হয়ে থাকে? নিকোটিন, রেসারপিড, কুইনাইন, ডাটুরিন? ম্যালেরিয়ার উপশম কোন উপক্ষারের মাধ্যমে হয়ে থাকে? আনসার ইজ কুইনাইন। যেটা আমরা কোন গাছ থেকে পাই? কমেন্ট সেকশনে আমাকে জানাবে কুইনাইন আমরা কোন গাছ থেকে পেয়ে থাকি। 7 নম্বর, মানুষের প্রধান রেচন অঙ্গ কোনটি? বৃক্ক, নেফ্রন, গ্লোমেরুলাস, ফুসফুস? কিডনি, নেফ্রন, গ্লোমেরুলাস নাকি লাংস? আনসার ইজ অবশ্যই কিডনি। এবং নেফ্রন কি? আমাদের এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। ডায়াবেটিস ইনসিপিডাস কোন কোন হরমোনের অভাবে হয়ে থাকে বা কোন হরমোনের অভাবে হয়ে থাকে? অপশন যেরকম দেওয়া আছে, দুটো অপশন কোথাওই নেই, তাহলে আমাকে একটা কোন কেটে দিতে হবে। এডিএইচ, ইস্ট্রোজেন, গ্রোথ হরমোন নাকি ইউরিয়া? কার অভাবে আমরা ডায়াবেটিস ইনসিপিডাস হতে দেখি? কোয়েশ্চেন নাম্বার 8 এর আনসার এডিএইচ, বা যাকে আমরা আরেকটা নামে জানি ভ্যাসোপ্রেসিন। আর এডিএইচ এর ফুল ফর্ম অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা আমরা দেখতে পাই হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাসে তৈরি হয় এবং পিটুইটারিতে জমা থাকে, পিটুইটারি থেকে আমরা তাকে সিক্রিটেড হতে দেখি। এরকম হাইপোথ্যালামাসে তৈরি হয় কিন্তু পিটুইটারিতে জমা থাকে, অর্থাৎ পিটুইটারি থেকে সিক্রিটেড হয় আরেকটা হরমোনের নাম আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তাহলে দুটো হলো, আমরা কুইনাইন কোন গাছ থেকে পাচ্ছি, আর এডিএইচ বা ভ্যাসোপ্রেসিনের মতো আরেকটা কোন হরমোন তৈরি হয় হাইপোথ্যালামাসে কিন্তু সিক্রিটেড বাই পিটুইটারি, সেটা আমাকে জানাও। প্রতিটি বৃক্কে কতগুলি করে নেফ্রন থাকে? 10, 20, 30 নাকি 40 লক্ষ? অপশন এ, বি, সি, ডি এর মধ্যে আমরা দেখতে পাবো প্রতিটা নেফ্রনে, ইচ নেফ্রনে আমরা দেখি 10 লক্ষ করে, প্রতিটি বৃক্কে, ইচ কিডনিতে আমরা দেখি 10 লক্ষ করে নেফ্রন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, মূত্রের রং কিসের উপস্থিতির কারণে হালকা হলুদ বর্ণের হয়? ইউরিন ইয়েলোইশ হয় কেন? ইউরোক্রোম, ইউরোবিলিন, বোথ? অপশন সি তে দেওয়া রয়েছে বোথ, মানে এ এন্ড বি বোথ, নাকি অপশন এ, বি কোনোটাই নয়? আনসার কি হবে? এ, বি, সি নাকি ডি? দেখে নেব। অপশন সি ইজ দ্য আনসার। ইউরোক্রোম অ্যান্ড ইউরোবিলিন এই দুটো পিগমেন্ট থাকার কারণে, বা বাংলায় যাকে আমরা রঞ্জক বলি, সেটা থাকার কারণে ইউরিন হালকা ইয়েলোইশ হয়।
অর্নিথিন চক্র কোথায় হয়? এটা নিয়ে বেশি কিছু বলছি না, কারণ এর পরের প্রশ্নটাও এটা রিলেটেডই। অর্নিথিন চক্র বৃক্ক, যকৃৎ, হৃৎপিণ্ড নাকি অগ্নাশয়? কিডনি, লিভার, হার্ট নাকি প্যানক্রিয়াস? আনসার ইজ লিভার। অর্নিথিন চক্র আমরা যকৃতে হতে দেখি। কেন এটার কোনো ব্যাখ্যা দিলাম না, বা অর্নিথিন চক্র কেন হয়, কি হয়? কারণ কোয়েশ্চেন নাম্বার 12 ইজ ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃৎ, বৃক্ক, ক্ষুদ্রান্ত নাকি ফুসফুস? ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? ইউরিয়া আমরা দেখতে পাই যকৃতে উৎপন্ন হয় এবং অর্নিথিন সাইকেলের মাধ্যমে। 13 নম্বর কোয়েশ্চেন, ভাইরাসের আবরণকে আমরা কি বলি? ক্যাপসিড, অপশন এ ক্যাপসিড, অপশন বি প্লাজমা মেমব্রেন, অপশন সি কভারিং, অপশন ডি ক্যাপসোমিয়ার। ভাইরাসের আবরণকে কি বলে? ক্যাপসিড, প্লাজমা মেমব্রেন, কভারিং, ক্যাপসোমিয়ারের মধ্যে আমরা দেখে নেব ক্যাপসিড বলে। এই ক্যাপসিডের একক হচ্ছে ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের একককে আমরা ক্যাপসোমিয়ার বলে থাকি। বেসিক্যালি এরকম এক একটা ক্যাপসোমিয়ার, এই এক একটা রাউন্ড গোল হচ্ছে এক একটা ক্যাপসোমিয়ার, এবং এই যে গোলগুলো মালার মতো গেথে জুড়ে তৈরি হলো যেটা, সেটা হচ্ছে ক্যাপসিড। এবং এই ক্যাপসিডের ভেতরে ভাইরাসের যে জেনেটিক মেটেরিয়াল সেটা থাকে। লাস্টের আগের কোয়েশ্চেনটা, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, এইচআইভি ভাইরাস কি ধরনের নিউক্লিওপ্রোটিন থাকে? ডিএনএ, আরএনএ, বোথ নাকি প্রোটিন? অপশন এ ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অপশন বি রাইবোনিউক্লিক অ্যাসিড, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি প্রোটিন। কি ধরনের নিউক্লিওপ্রোটিন থাকে? অবশ্যই আমরা দেখব আরএনএ থাকে। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা কি কজ করে? এইডস কজ করে। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এই রোগটি ঘটায় বা কজ করে, সেটা আরএনএ ভাইরাস এক ধরনের। পোলিও ভাইরাস মানুষের শরীরে কি আক্রমণ করে? নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম নাকি অপশন ডি সবকটাই? স্নায়ুতন্ত্র, সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, অপশন ডি অল অফ দেম। পোলিও ভাইরাস মানুষের স্নায়ুতন্ত্র আক্রমণ করে। আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম অ্যাফেক্টেড হয় পোলিও ভাইরাসের দ্বারা। 15টা কোয়েশ্চেন কমপ্লিট। যে দুটো প্রশ্ন তোমাদের জন্য রইল, সেই দুটো প্রশ্নের আনসার আমি কমেন্ট সেকশনে এক্সপেক্ট করব। থ্যাংক ইউ ক্লাস। আবার 15টা কোয়েশ্চেনের সেশন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।